তো আমরা আজকে রান্না করব হলো মুরগির বিরিয়ানি। বিরিয়ানিটা অবশ্যই আমাদের বাসমতি চাল দিয়ে রান্না করা হবে, কারণ এদেশে আসলে পোলার চাল আমরা খুব একটা বেশি আনতে পারি নাই। তো অলরেডি তেল গরমে দিয়ে কিছু লবঙ্গ, একটা এলাচ দিয়েছি। তো আমরা মানুষ দুইজন, একবারের জন্য রান্নবো এবং একবার খেয়ে ফেলবো। সো বেশি রান্না করার ইচ্ছা নাই আমাদের, তো অল্প কিছু তেল, একটা এলাচ এবং 3টি লবঙ্গ দিয়েছি। তো এই মধ্যে চাল রেডি করতেছে। ব্লেন্ডার নাই, তো হ্যান্ড ব্লেন্ডার বলে, মানে এখানে বাদামকে ছুরি দিয়ে কুচি কুচি কেটে দুধ দিয়ে ভিজে রাখা হয়েছে। 3 পদ দাও আর কি। তেজপাতা আছে, এখন একটা তেজপাতা, তোমরা একটা তেজপাতা দিয়ে দিলাম। আমাদের তেল মোটামুটি গরম হয়ে গেছে। এখন আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিলাম, আর কিছু পেঁয়াজ কিনে এসো তো। পেঁয়াজটা একটু সিদ্ধ করে নিতে হবে, না হলে গলবে না এবং ঘনাও হবে না, বরং না হলে। তো এই পেঁয়াজগুলো একটু হাইব্রিড পেঁয়াজ, একটু বড় রকমের পেঁয়াজ। দিস ইজ অনিয়ন সাইজ, বিগ, মানে অনেক বড় সাইজ। তো এগুলো আসলে সহজে আমাদের দেশি পেঁয়াজের যে ঘ্রাণ ঝাঁজ থাকে এরকম না, ঝাঁজ আছে কিন্তু আসলে অনেক মোটা স্তরগুলো। তো এটাকে ব্লেন্ডার না থাকার কারণে একটা আরও মুশকিল, যে এটাকে আমাদের ভালো করে হিট দিয়ে সিদ্ধ করে নিতে হবে একটু, তাহলে গলবে এবং মাংস ম্যারিনেট সহ যেটা ভোনা যায় ঝোল, সেটার সাথে একটু গ্রেভি ভালো হবে আর কি। তো সেই জন্য আমাদের টাইম লাগবে বেশি একটু। তো আমরা আপাতত এখন সিদ্ধ দিয়ে রাখবো একটু। দ্রুত সিদ্ধ হওয়ার জন্য লবণ দিয়ে দিচ্ছি, যেন চালু করে নরম সিদ্ধ হয়ে যায়। তো ঢেকে দাও, ঢেকে দিয়েছি চালু করে সিদ্ধ হওয়ার জন্য। পেঁয়াজটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, এখন নেড়ে দিব। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবং এখন আদা জিরা পেস্ট এবং অন্য কিছু দিয়ে গ্রেভিটা সুন্দর করে বানাতে হবে। এই আমাদের প্রাণের আমার আসলে রসুন পেস্ট, এটা বাংলাদেশ থেকে নিয়ে আসছি স্বপ্নর, দেখা যাচ্ছে স্বপ্নর এখানে। তো এটাও দিব, যদিও আমাদের মশলাগুলো প্রায় শেষ হয়ে গেছে, তো আবার নতুন করে কিনতে হবে এখান থেকে। এখন দিব হলো মরিচের গুঁড়া। কাঁচা মরিচ দিব একটু বেশি, আমরা হালকা দিলাম, রান্না দিই না তো মাংস রান্নার জন্য লাগবে ঝাল ঝাল বিরিয়ানি খাবো। ধনিয়ার গুঁড়া দিতে হবে একটু, জিরার গুঁড়া, ভালোভাবে মিক্সড করতে হবে। বিরিয়ানি মশলা, এটাও বাংলাদেশ থেকে নিয়ে আসা। তো আমরা এখানে কিছু দিব, বাকিটা আবার চালের সাথে দিব। এখন আমরা একটু বাদাম দিয়ে দিচ্ছি, 2 দিন ভিজাই রাখছিল সেটা। আমাদের হলো টক দই, দই, এখন দইটাকে মিক্স করছি। আমাদের মশলাটা প্রায় ভুনা হয়ে আসছে, এরপরে মাংস দিয়ে দিব। এখন নাড়ছি আসলে আমি রান্না করে মজা পাচ্ছি, তারপরে একটু ভয় আছে কখন যে পাশের বাসাতে কিছু বলে যে তোমরা কি রান্না করছো, এত ঘ্রাণ কেন। ওরা আসলে স্পাইসি জিনিস আসলে ঘ্রাণ নিতে পারে না। তো অলরেডি একবার কমপ্লেন করে গেছে যে আমরা রান্না করা যখন বেশি মশলা বা ঝাঁজ যেন না উঠাই, তারপর নাকি ওদের ঘুম ভেঙে যায়, মাথা ঘুরে হাঁচিয়ে কী হয় আল্লাহ জানে।
আমাদের খাওয়া দাওয়ার উপর তো একটা নিষেধাজ্ঞা দিয়ে ফেলছি অলরেডি। তো এখন আমরা মাংসগুলো দিয়ে দিব। আমাদের এখানে দেখেন এই মাংসগুলো দেখাও, আসলে আমরা সব সলিড পিস মানে সলিড মাংস কিনে আনিনি, এখানে হাড়যুক্ত মাংস। তো আমরা বাঙালি, আমরা আসলে এগুলো হাড়যুক্ত মাংস পছন্দ করি, কারণ ব্রেস্ট পিসের একটু দামও বেশি, আর এখানে আসলে লেগ পিসগুলোর দাম কম। জানি না ওরা কেন কি কেমনে, আমাদের কাছে তো এগুলোই মজা লাগে, তো ভালোই হয়েছে। তো আমরা মূলত এই হাড়যুক্ত মাংস যেগুলো লেগ পিস, তারপরে উইংস বলছি, এগুলি আমরা কিনে আনি। তো এগুলো দিয়ে আমরা আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত মুরগি বিরিয়ানি রান্না করি। ও আসলে বিরিয়ানি খাইতে হলে তো অবশ্যই লেগ পিস ছাড়া আসলে এই বিরিয়ানির টেস্ট হয় না, আমার কাছে মজা লাগে না আর কি। তো বাংলাদেশে যেটা পাওয়া সেটা এখানে এসে কেমন যেন একটু, আসলে ওরা বেশিরভাগ মাংস আসলে ওরা এভাবে খায় না, মনে হয় যে ওই আর কেমন কেমন করে যেন খায়, ওদের ওই ব্রেস্ট খাই বেশি ওরা, স্টেক, সেই জন্য মানে ব্রেস্ট পিসের দাম বেশি, পছন্দ করে না, হাড় কম পছন্দ করে। আমাদের ব্রেস্ট ভালোই লাগে। তো ভালোই হয়েছে। তো ব্রেস্ট পিসের দাম মনে হয় $13 পার কেজি, আর এটা মনে হয় $9। কিন্তু ওই ব্রেস্ট পিস তো এর আগে আনলাম, ভালো লাগে নাই, পরে হচ্ছে ওই স্প্রিং রোলের মধ্যে দিয়ে খাওয়া হয়ে গেছে। ওকে, আমরা একটু ঢেকে রাখি, একটু হিট বাড়াই দিই, তারপরে দেখে 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 একটু সিদ্ধ হোক। পরে আমরা এর মধ্যে 4 খন্ড আলু আছে, বিরিয়ানির সাথে আলু না হলে আসলে জমবে না। ওকে, দেখে দিলাম, হিট আছে মোটামুটি, এই হিটও হতে থাক। এখানে ধুয়ে একটু ঝর্ণা দিয়ে রাখছি যেন একটু কমে যায়। তো চালগুলো আসলে এগুলো হলো বাসমতি চাল, চালগুলো একটু বড় বড়। তো বাংলাদেশের আসলে এখানে সব কিছুর চালের দামও বাংলাদেশের বাজার থেকে একটু বেশি, কারণ এখানে বাংলাদেশের যে মিনিকেট এগুলো চালগুলো পাওয়া যায় না, সব ইন্ডিয়ান থেকে বাসমতি চালই আসে। আর কিছু পোলাওর চাল আসে, কিন্তু তা মানে খুব একটা উপযুক্ত না, উপযুক্ত পূরণ করবে না আমাদের, সেই জন্য আমরা বাসমতিই খাই। আছি ওইদিকে নাকি লেগে পড়েছে, তো দেখি। না লেগে পড়েনি, মানে কি হয়েছে? হয়ে গেছে বিস্কুটে। ও ও ব্যাপার না, তেল ছিটে আসলো। অ্যাসিস্ট্যান্টদের দিয়ে একটু হইলে তো সমস্যা হয় না, রান্না করতেও একটা বিরক্ত লাগলো তেলটা ছিটা করে না, বিরক্ত লাগতে হবে না, ধৈর্য ধরতে হবে। খাওয়ার সময় ভালোই লাগে, সেটা আমি ভালোই জানি। তাই? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। একটা ভুল করেছি মনে হয় আমরা। কি খালি বারবার গোপাল বার দেখা ডিস্টার্ব করতেছে। অ্যাসিস্ট্যান্ট কি করে, রান্না করা কত দূর? আমার কাছে লাগতেছে নিচে লাগতেছে, এখন এই যে কি দেখেন। লাগতেছে? হ্যাঁ। তুমি দিছি, এবার হালকা একটু নেড়ে দাও, তুমি আলু ঠেলো না, ভেঙে যাবে। ঢেকে দিব, আর এদিকে অনেক শব্দ হচ্ছে, এখন অনেক স্মেল বের হচ্ছিল, তো আমরা একটু আলু এখন সেদ্ধ হয়নি। ওকে, না গোপাল বার দেখা মিশে গেল আমার। একটু perfect মজার তো হয়েছে? না, তুমি মশলা এত আমাদের, মজা কথা বুঝিনি। ওরে বাপরে, সস টস দিয়ে এনে কি দিছো? সব রকমের সস, আল্লাহ রে। তারপরে ওই যে চিলি সসটা, আচ্ছা তারপরে মেয়ো, তারপর আচ্ছা। গার্লিক সস, তারপরে আচ্ছা। সুইট চিলি সস, আচ্ছা, চিনি দাও না? চিনি দাও নাই? নাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, খাওয়ার সময় দেখবো আমি। সব ধরনের সস দিছে। ওয়াও, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই এখন গোপাল বার দেখি। আমাদের মাংস রান্না হয়ে গেছে, তো এখন আমাদের কাজ হলো রাইসটা রান্না করে মাংসের সাথে মিক্সড করা, তাই হয়ে যাবে আমাদের মুরগির বিরিয়ানি। তো দেখি কেমন অবস্থা হলো। আমি রেডি দিব না, মারতে হবে না, সব ঠিকঠাক। এখন আমরা উঠাবো কোথায়? আমি ভাতই খেয়ে ফেলতে মন করছে, একটু ভাত আছে, ভাত একটু খেয়ে উঠি। আরে বাপরে, আমার অনেক ক্ষুধা লাগছে। আরে বাপরে, কি লোভ রে তার। এই যাও, আমাদের এটা একটু বেড়ে রাখতে হবে, কারণ আমরা এটার মধ্যে রাইস রান্না করবো। তো পাত্র খুঁজছে, হ্যাঁ ওইটার মধ্যে এটা যাবে। তো আমরা রাইসটা আলাদা আলাদা রান্না করতেছি। এলাচ, 2টা লবঙ্গ দিয়েছি, ঘি দিব না একটু ঘি, একটু পরে একটু পেঁয়াজ দিতে হবে, তারপরে লাস্টে রাইস দিয়ে আগে ঘি দিব, ঠিক আছে?
একটু ভেজে নেই। লবণ দিয়ে নেড়ে দিলাম। একটু লাল হালকা একটু সিদ্ধ হলেই রাইস দিব এবং ঘি দিয়ে দিব। দিব তো রে ভাই। আমি মশলাও দিয়ে দিব। এখন আমরা ঘি এখন দেবো না রাইস দিয়ে পরে দেবো? চাল দেওয়ার পরে চালটা দিয়ে দেন। এখন আমরা দিব রাইস দিয়ে দিব। তো হচ্ছে রাইস পটের 3 পট রাইস এলো এখানে, কুকারের, রাইস কুকারের। ওকে রান দিব এখন আমরা। চাল দিয়ে দিচ্ছি, এখন একটু ঘি দিব আর দিব হলো দুধ, তারপরে পানি দিয়ে ঢেকে দিব। পাউডার দুধ দিব কেন, সরাসরি ইনটেক দুধ দিব? না না, ওই দুধ দিলে তো লিকুইড হয়ে যায়, পানির মাপ বুঝবেন না। বুঝবো হালকা দিব না, মানুষ গুঁড়া দুধ দেয়, গুঁড়া দুধ হচ্ছে ঘ্রাণ হয়। এটাও কেমন হবে তো ঝরকা লাগাই দিচ্ছে। গুঁড়া দুধ দিব না লিকুইড দুধ দিব? গুঁড়া দুধ দিব। সে মন খারাপ করবে, আবার নাও খাইতে পারে বিরিয়ানি। আবার জি না, খাবো। তাহলে ক্যাশ করে অভিমান করে বসলো, বললো খাবোই না আমি আর বিরিয়ানি। তো কি করার নাই, কিচ্ছু করার নাই। তো আমি লিকুইড দুধ দিব না, আমরা গুঁড়ো দুধ দিব। হয়েছে হয়েছে ভাই, আর দেবো না, যথেষ্ট হয়ে গেছে। এখন আমরা এগুলো মূলত ঘি দিয়েছি, আর দিও না রে ভাই, দিব না, যথেষ্ট হয়ে গেছে। এই জায়গায় সেই তার পছন্দের গুঁড়া দুধ দিবে, দাও। বেশি না, এক চামচ। এজ গুঁড়া দুধ। ওকে ডান, আর লাগবে না, যথেষ্ট হয়েছে। আমরা গুঁড়া দুধ দিয়ে ভেজে নিই। আমাদের রাইসটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমরা পানি দিয়ে ঢেকে রাখবো, হয়ে যাবে। তো এর মধ্যে আমরা বিরিয়ানি মশলা সহ দিয়েছি গুঁড়া দুধ এবং ঘি ইউজ করেছি। তো শেষমেশ দেখা যাক আমাদের রাইসটা আসলে হয় কেমন, এবং শেষমেশ আলটিমেট বিরিয়ানির লুকটা কেমন আসে সেটাও আমাদের দেখতে হবে। একটু মোটামুটি গরম, বেশি গরম যাই হোক, এ থেকে আপনি করে নিতে সমস্যা নেই। তো আমরা একটু ঢেকে দিয়েছি পানি ছাড়াই, একটু পর পানি দিব, একটু ভাজা ভাজা করি। আমরা আমাদের মাংসটা নামিয়ে রেখেছি, এটা হয়ে গেছে। তো এখানে যখন আমাদের রাইসটা সম্পূর্ণ প্রায় হয়ে যাবে, তখন আমরা এগুলো দিয়ে দিব। তো আমার তখন হয়ে যাবে আমাদের চিকেন বিরিয়ানি। দেখো 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 দেখো, গোপালের জামাইকে দেখো। ওয়াও, পানি দিয়ে দিব, দেখি পানি দিলে কি হবে। ঢেলে দিব। হ্যাঁ, কয়টা মাছ ছিল? 7টা। ভুল হয় নাই তো? না ভুল হলে কিন্তু তোমার দোষ। না না, ভুল করিনি। আচ্ছা ঠিক আছে। ওকে, দেন তো আমার কাছে। আমরা হিটটা একটু বাড়িয়ে দিলাম, বেশি হয়ে গেছে, একটু কমাই দিই। কি ঘ্রাণ! ইস, আমার অ্যাসিস্ট্যান্ট তো মনে হচ্ছে যে কোথায় পাগল হয়ে গেছে, নাকি সেজন্য পাগল হয়ে গেল বুঝলাম না। বিরিয়ানির জন্য। ও আচ্ছা, এর রাইস বলক চলে এসেছে। তো আমরা দেখি এটা কি অবস্থা, একটু নেড়ে দেখবো এবং একটু লবণ দিয়ে দেখবো যে আমাদের আসলে কি অবস্থা হয়েছে এটার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরো টানবে হয়ে আসছে। টানলে তো ঠিক আছে, লবণ দেখতে হবে। চামিচ যাও তো। চামচ। একটু
লবণ দেখতে হবে, লবণ ঝালটা ঠিক আছে কিনা, হলে কাঁচা মরিচ দিয়ে দেবো একটু। লবণ পারফেক্ট। দেখি অ্যাসিস্ট্যান্ট এবার মাংসগুলো দিয়ে দাও তো। কোথায় ই দেন চামচ? দাও একসাথে ঢেলে দাও সব। না না, জায়গায় জায়গায় দিয়ে দিই। আরে নাড়বো না আমি, মাংস উপর নিচে যাবে তো। না গোলটার কথা সাউন্ড চলে আসতেছে রে। দাও নেড়ে দিই আমি একটু, মানে মিক্স করে দিই মাংসটা এর সাথে। আমরা মাংস মিক্স করে দিয়েছি, তো এখন আবার ঢেকে দিব। ঢেকে দিয়ে সিদ্ধ হয়ে গেলে আমাদের মোটামুটি বিরিয়ানি হয়ে যাবে। মুজিবার বিরিয়ানি প্রায় হয়ে আসছে, ঢেকে রাখছি। সিদ্ধ হলেই প্রপার রাইসটা সিদ্ধ হলে আমরা খেতে পারবো, তো একটু দমে দিয়ে রাখলাম। তারপর আমাদের বিরিয়ানি হয়ে গেছে, তো লুকটা আমরা প্রথম লুক ওপেন করব, রিলিজ করি আমাদের বিরিয়ানির লুক। দিস ইজ আমাদের সেই কাঙ্ক্ষিত কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি বলা যেতে পারে, কারণ আসলে রাইসটা বাসমতি চালের। তো আমাদের মুরগির বিরিয়ানি, দেখি আজকে কী অবস্থা। এখন আমাদের টেস্ট করতে হবে, তো লুকটা কেমন আসছে, মোটামুটি ভালোই। তো আমাদের বিরিয়ানিটা খারাপ হয় নাই, আর এবার সে ছাদ বানাইছি। তো বাড়বে তো অবশ্যই বাড়বো, একটা উঠাও দেখি। দেখি দেখি আমি ঘির ঘ্রাণটা অনেক সুন্দর আসতেছে। সুন্দর না? আমার মনে হয় যে না, পারফেক্ট হয়েছে। আর না দেখি বাকিটা খেয়ে দেখতে হবে। বারো তো ইয়া বারো নাও, আলুটা নাও, পরোটা নাও। আগে রাইসটা তুলি। ও দাও না চালু করে। এই চাল লাগবে না, লাগবে না, খেয়ে দেখি, আমি খেয়ে দেখি। চিকেন তুলি। ইয়েস, খেয়ে দেখেন তো কেমন হলো। ইয়েস, খেয়ে দেখি আগে কেমন হলো। কেমন হলো? বিসমিল্লাহ। গাইস আপনারা কিন্তু টেস্ট করতে পারেন, আলহামদুলিল্লাহ ভালোই মজা হয়েছে। তো অবশেষে আমরা আমার অ্যাসিস্ট্যান্টের প্রিয় খাবার মুরগির বিরিয়ানি রান্না করে ফেললাম। আজকে আমরা নিউজিল্যান্ডে এসে প্রথম রান্না করছি, আগে বিরিয়ানি রান্না করি না নিউজিল্যান্ডে। তো সব কিছু মিলে কিন্তু আসলেই বলা যায় যে আমাদের রান্নাবাড়াটা সব কিছু পারফেক্ট ছিল। ঝাল, লবণ, টেস্টও ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো টেস্ট হয়েছে, এবং স্মেলটাও ভালো, দারুণ চমৎকার। তো আপনারা চাইলে কিন্তু আমরা যেভাবে রান্না করছি তো সেইভাবে কিন্তু ট্রাই করতে পারেন। টেস্ট করুন। হ্যাঁ, তুমি তোমার রিভিউ দাও কেমন। মজা? গরম গরম। আরে সেই অতে তাহলে এখন আমরা খাওয়া দাওয়া করবো। সালাদ। ও সালাদ তো আমরা দেখাইছি আগে কীভাবে বানাই ফ্রেশের সাথে বিভিন্ন ধরনের সস দিয়ে। এখন আমরা খাবো, খাওয়া দাওয়া করবো, পরে কথা হবে আবার। খেয়ে নিই। খেয়ে নিই।